জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান মাস্টার্স ফাইনাল সলিড স্টেট ফিজিক্স লেকচার ৩ ইলেকট্রন স্টেটস অ্যান্ড এনার্জি ব্যান্ডস ইন সলিডস ক্লাস 3 তে আমি আছি। মোদাব্বির হোসেন, প্রভাষক, মুরারীচাঁদ কলেজ, সিলেট। এই লেকচারটি কভার করতে আমরা যে কয়টি বইয়ের রেফারেন্স বইয়ের সাহায্য নিয়েছি, এখানে আমি কিছু রেফারেন্স বইয়ের নাম উল্লেখ করেছি। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা রেফারেন্স বইগুলোর সাহায্য নিলে এই চ্যাপ্টার সম্পর্কে আরো বিশদভাবে জানার সুযোগ পাবে। আমরা আজকে এখানে আলোচনা করব টাইট বাইন্ডিং মডেল নিয়ে, অরিজিন অফ এনার্জি ব্যান্ড এন্ড অপোজিট ভিউ। আমরা আগের লেকচারগুলোতে ইলেকট্রন ব্যান্ড স্ট্রাকচার বিভিন্ন স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি আগের ক্লাসগুলোতে, কিন্তু আমরা ফ্রি ইলেকট্রন মডেল, নিয়ারলি ফ্রি ইলেকট্রন মডেল, ক্রনিক পেনি মডেল এগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা টাইট বাইন্ডিং মডেলে যে এখানে আমরা দেখতে পাই যে এই যে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এর মাঝখানে যে ব্যান্ড গ্যাপ, আর এই যে এনার্জি লেভেল, এখানে আমরা যদি পি স্টেট এবং এস স্টেট যদি দেখি, তাহলে এই যে পি এবং এস, এই অবস্থানটা এখানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে আমরা এসপি যে অবস্থানগুলো এখানে কিভাবে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের সাহায্যে দেখানো হয়েছে, যে চিত্রটা আমরা আগেও দেখেছিলাম। এবং এখানে আমরা বলেছি যে সলিডে অ্যারাউন্ড 10⁻23 সংখ্যক থাকতে পারে, অ্যাটম থাকতে পারে, এবং যাকে 1 বাই আমরা বলেছিলাম 10⁻23 ইকুয়াল টু 10⁻−22 ইলেকট্রন ভোল্ট পরিমাণ থাকতে পারে। এখানে আমরা টাইট বাইন্ডিং মডেলে যে আইসো let AMR be an eigenstate of an electron in the potential at the potential of an isolated atom, এবং সেক্ষেত্রে এইটা আমরা পাই। এবং consider a crystal with an atom at lattice state R, a wave function with translation symmetric but still not an এনার্জি আইগেনস্টেট। এখানে আমরা এই ইকুয়েশনটা পাই। এখানে তারপরে এটাকে যদি আমরা এটাকে ভ্যালু বসিয়ে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল এলসিএও যেটাকে আমরা বলি, এটা অনুযায়ী কিন্তু আমরা এই ইকুয়েশনটা লিখেছি। তারপরে স্ক্রুডিঞ্জার ইকুয়েশনে আমরা জানি যে স্ক্রুডিঞ্জার ইকুয়েশন এটা। তারপর আইগেন স্টেট, আমরা যদি এনার্জি আইগেন স্টেট যদি আমরা লিখি ব্লক স্টেট থেকে, এটা আমরা লিখতে পারি। তার আমরা অ্যাটমিক অরবিটালের একটা চিত্র আমরা দেখলাম। দ্য আদার অ্যাটম ইজ জাস্ট এ পারচারভেশন, একটা আমরা দেখলাম, পরে বাকিগুলো দেখালাম তার বিন্যাস কেমন আর আয়ন কোরগুলোর মধ্যে। ওয়ান ব্যান্ড অ্যাপ্রক্সিমেশনে এটা হবে তার হ্যামিল্টনিয়ান স্ক্রুডিঞ্জারস ইকুয়েশন। তারপরে যে এই হ্যামিল্টনিয়ান রূপে তাকে যদি আমরা লিখি H ইকুয়াল টু H প্লাস ডেল বি, আমরা তার ভ্যালুগুলা যদি বসিয়ে দেই, তাহলে এইভাবে আমরা নিচের দিকে এইভাবে যাব। ওভারল্যাপ ইন্টিগ্রালকে আমরা দুটা ইন্ট্রা অ্যাটমের জন্য এটা লিখতে পারি, ইন্টার অ্যাটমের জন্য এটাকে আবার এইভাবেও লিখতে পারি। তখন এই ভ্যালুগুলো ওখানে বসিয়ে দিলে এইভাবে আমরা পাবো। তো আমার মনে হয় যে এখানে প্রত্যেকটা লাইন ক্যালকুলেট করে দেওয়া, আমার সুপ্রিয় শিক্ষার্থীরা লাইনগুলো পরপর দেখতে পারবে
এবং বুঝতে সক্ষম হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি আমরা তার কন্টিনিউশন ধরে আমরা যদি আহ, এখানে বিএন গামা তারপরে ই, হ্যাঁ, মান আমরা ইএন কে এর মান এইভাবে আমরা বের করতে পারি। ইফ উই কিপ অনলি দ্য এন এন্ড ইকুয়াল, দেন আমরা এটাকে সলিউশন করা আমাদের জন্য সহজ। স্কয়ার ল্যাটিসের জন্য আমরা যখন এন কাপলিং ইউজ করি তখন ফার্স্ট একমাত্রিক হলে এটা, আবার দ্বিমাত্রিক যদি হয় দুইটা আসে, ত্রিমাত্রিক যদি হয় তিনটা আসে। হ্যাঁ, ইকুয়েশনটা আমাদের সবারই জানা। হ্যাঁ, ওই ইকুয়েশন থেকে এলসিএ এর যে ইকুয়েশনটা এনার্জি, এখান থেকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তাহলে টাইট বাইন্ডিং মডেল ভার্সেস আমরা এর আগে গতদিন পড়েছিলাম, গত ক্লাসে নিয়ারলি, গত লেকচারে ছিল নিয়ারলি ফ্রি ইলেকট্রন মডেল। এখানে যেটা ছিল এবং এখন যেটা দেখলাম টাইট বাইন্ডিং মডেল, এই দুইটার মধ্যে কি আসলে পার্থক্য সেটা আমার মনে হয় যে আমার সুপ্রিয় শিক্ষার্থী এখন দেখে আমরা বুঝতে পেরেছি। তার ডায়াগ্রাম দেখে আশা করি বোধগম্য আমাদের হয়েছে। এখানে আমরা এলসিএও লিনিয়ার এলসিএও লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটস, এটা সম্পর্কে একটু, যেহেতু টাইট বাইন্ডিং অ্যাপ্রক্সিমেশনে এটা অ্যাপ্লাই করা হয়েছে, এটা সম্পর্কে জানা দরকার আমাদের। Three atoms brought together and the Coulomb interaction between the atom cores and electrons split the energy level and form bands. The width of the band is proportional to the strength of the overlap between atomic orbitals. Bands are also formed from p-d states of free atoms. Bands can coincide for certain k-values within the Brillouin zone. Approximation is good for inner electron, but it doesn't work as well as the conduction electron themselves. It can approximate the d bands of transi trans transition metal and the valence band of diamond and inert gas। এবং এক্ষেত্রে আমরা যে পিকচার দেখতে পাই, electronic structure calculation such as our tight bonding method determine the energy eigenvalues En at same point k in the first prelude. If we know the eigenvalue at all point k, then the band structure energy, the total energy in our tight bonding method, is just eta, where the integral is over the occupied state of below the Fermi level. আমরা টাইট বান্ডিং মডেল সম্পর্কে আরেকটু যদি কথা বলি তাহলে বলতে হবে the full Hamiltonian of the system is approximated by using the Hamiltonians of isolated atom, each one centered at a lattice point. The eigenfunctions are assumed to have attitude that go to zero as distance approaches the lattice constants. The assumption is that any necessary correction to the atomic potential will be small. The solution to the Schrödinger equation for this type of single electron system, which is time independent, is assumed to be a linear combination of atomic orbitals. তো আমার মনে হচ্ছে বোঝা যাচ্ছে, আমরা বুঝতেছি। Now let's think the electronic structure as being a modification of that of the isolated
constituent atom. This is a good picture if the overlap of the atomic wave function is small. যদি atomic wave function small হয় তাহলে ওভারল্যাপটা এখানে সুন্দর করে দেখানো হয়েছে। Clearly, this is not the case for metallic sodium. তাহলে clearly this is not the case for metallic sodium. It is a nearly free electron metal. তাহলে আমরা টাইট বাইন্ডিং অ্যাপ্রক্সিমেশনে যেটা ক্যালকুলেট করতে পারি, যে এখানে কনসিডার আমরা করতে হবে টু ক্যালকুলেট দ্য কারেকশন, কনসিডার h equal to h at plus del u of r, the general form of the wave function psi of r equal to eta, where phi of r equal to eto. There is a strong hybridization and splitting of level close to each other in energy. Recall the nearly free electron model. A tight binding model আমরা কনসিডার করেছি a single s band psi equal to এত মাল্টিপ্লাই করেছি rho psi equal to এত, ignoring the deviation from unity of the denominator, summing over the nearest neighbors only, and using the inversion symmetric of the potential. এবং টাইট বাইন্ডিং মডেলের ক্ষেত্রে সোডিয়াম ইন এ সিম্পল কিউবিক সেল অফ সাইড এত আর্মস্ট্রংয়ের ইকুয়াল টু এত, এবং আমরা দেখেছি যে এখানে phi of j k r equal to এত বের হয়ে আসে। r is the position of the atom. Psi of z denote the atomic wave function in state. n is the number of atomic wave function in the unit cell. তো এইভাবে আমরা এটা বের করতে পারি। Then the eigenfunction in the solid can express by linear combination of block function or atomic orbital LCO, এটা পাবো আমরা। Then আমরা যদি k কে আমরা the jth eigenvalue as a function of k আমরা এটা পেলাম। তারপরে টাইট বাইন্ডিং মডেল আমরা দেখছি এই ইকুয়েশন আগেরটা থেকেই দেখি আমরা আগেরটা থেকেই কিন্তু এখানে এসেছে এইচসি, তারপরে স্কেলার ইকুয়েশন এটা মাচ simpler interpolation scheme for approximating the electronic band structure in the parameterized tight binding method conceived in 1954 by John Clark Slater and George Predcuster. Hence, it is sometimes referred to as the SK tight binding method. So, আমরা procedure for obtaining the energy dispersion এটা আলোচনা করছি। Specify the unit cell, the unit vector. Specify the Brillouin zone and reciprocal lattice vector. For the selected K point, calculate the transfer and the overlap matrix element. For the selected K point, solve the secular equation. The transfer and the overlap matrix element and often treated as parameters selected to reproduce the band structure of the solid obtained either experimentally or for first principles calculation. Other application হলো tight binding
মডেলের যে ইলেকট্রনিক প্রপার্টিজ অফ কার্বন ন্যানোটিউব, ইলেকট্রনিক্স প্রপার্টিজ অফ গ্রাফেন nanoribbon, effect of defect of the electric properties of materials, effect of electric field and magnetic field, effect of doping on electric properties of materials, description the Hamiltonian of a system for uh, simulation of nanotransistors. আমরা টাইট বাইন্ডিং মডেলের অ্যাপ্রক্সিমেশন যদি দেখি, তাহলে অ্যাপ্রোচ ইজ কমপ্লিটলি অপোজিট টু ফ্রি ব্লক ইলেকট্রন। আমরা ফ্রি ব্লক ইলেকট্রনের ঠিক অপোজিট, ইগনোর কোর ইলেকট্রন ডাইনামিক and treat only valence orbitals localized in ionic core potential। এবং এখানে যেটা দেখতে পাই আমরা, there is another way to generate band gap in the electronic dose. They naturally emerge when perturbing around the atomic limit. As we bring more atoms together or bring the atoms in the lattice closer together, bands from the mixing of the orbital states, if the band if the band broadbanding is small enough, gaps remain between the bands. So টাইট বান্ডিং মেথড ফর আমরা সিঙ্গেল এস ব্যান্ডের জন্য যদি দেখি, ইজ কমপ্লিট, এটা আমরা আগেই বলেছি, যেখানে আমরা দেখিয়েছি যে ম্যাট্রিক্স এলিমেন্ট অফ হ্যামিল্টনিয়ানের এরকম হয়, ওভারল্যাপ দা অরবি, যখন ওভারল্যাপ হয় তখন ব্লক স্টেট এরকম দাঁড়ায়, এবং নোটেশনটা আমরা দেখালাম এবং কিভাবে বের করা হয়েছে এটাকে আবার ওখানে ইকেটা পুরোটাই দেখানো হয়েছে। assuming that only nearest neighboring orbits overlap, যেমন ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে কেমন, ফুরিয়ার সামস ডিসক্রিটেডিং আমরা দেখলাম কেমন হয় ওয়ান ডাইমেনশনাল কেসের ক্ষেত্রে, এবং ওয়ান ডাইমেনশনাল এক্সাম্পলসে আমরা আবার দেখছি এস অরবিটাল ব্যান্ড ভার্সেস পি অরবিটাল ব্যান্ড। এই যে দেখি আমরা যদি খুব খেয়াল করে, এই এস অরবিটালের জন্য কেমন হচ্ছে, আবার পি অরবিটালের জন্য কেমন হচ্ছে, এবং এক্ষেত্রে টি ইজ লেস দেন 0, এটা টিপি গ্রেটার দেন 0, এবং এটার চেয়ে এটা বড় টাইম ডিউরেশন। ব্যান্ডউইথটাও হিসাব করা হয়েছে। আমার মনে হয় আমার শিক্ষার্থীরা খুব চমৎকারভাবে বিষয়টা অবজার্ভ করার সুযোগ পাচ্ছে। ইলেকট্রনিক স্ট্রাকচার মেথড আমরা যদি আলোচনা করি, তাহলে টাইট বান্ডিং মেথডটা আমরা বুঝে গেলাম। এবার আসি আমরা সেলুলার পটেনশিয়াল এবং মাফিন টিম পটেনশিয়াল। এখানে সেলুলার পটেনশিয়াল এবং মাফিন টিম পটেনশিয়ালের তার চিত্র দেখানো হলো। এপিডব্লিউ, কেকেআর, ওপিডব্লিউ এবং সেলুলার মেথড, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সুডো পটেনশিয়াল অ্যাপ্রোচ নিয়ে আমরা বলি। সুডো potential was originally thought of as the weaker effective potential due to the orthogonality of the balance to the core wave function. This concept provided a justification and theoretical framework for the nearly free electron approximation. The true power of the method unleashed by much later AB initio formulation. The pseudo scheme: do an all electron atomic calculation, choose a core radius and pseudous
the atomic wave function in the channels of interest. The simplest schemes conserve the norm, but this can be released. Invert the Schrodinger's equation to find the pseudopotential. The resulting pseudopotential will reproduce the reference eigenstate by construction and in non-local in general. Transferability is of great importance. The potential should be tested extensively. There may be ghost state. আমরা এবার দেখব PAW, projector augmented waves. The projector augmented wave following approach quoted pseudopotential theory on a firm theoretical function. এখানে t equal to 1 plus এই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে, it defines as operator t which maps pseudo wave function to the all electron wave function. Pseudo operators can be defined. The operator can be chosen to be atom. Deriving the pseudo Hamiltonian, the PAW scheme can be applied to all electron Hamiltonian. এখানে আমরা আগের মতোই দেখলাম, and subtract এটা থেকে এটা যদি বিয়োগ করি আমরা h সমান এত পাবো, and arbitrary choice for the local potential b local made the non-local potential is of the form atom. তাহলে practical solution of some equation in solid যদি আমরা করি, DFT কে আমরা দেখি যে নিউমেরিক্যাল মেথড দুটা ভাগে ভাগ করা যায়, মাফিন টিনস আর সুডো পোটেনশিয়াল আবার PAW, সফট PS, নর্ম কনজার্ভিং, আর LAPW, LMTO। আমরা এখানে যেটা দেখতে পাই, ডিএফটি উনি আবিষ্কার করেন, এপিডব্লিউ, তারপর LAPW, এবং এখানে আমরা নিচে তিনজনের চিত্র দেখতে পাচ্ছি, তারা হলো 1-2K are used worldwide by about 600 group. Electronic structure of solid surfaces, hexagonal bond. তাহলে আমরা কনসেপ্ট when solving Schrodinger equation in solid, আমরা যদি দেখি এই ইকুয়েশন থেকে অনেক কিছু আমরা এক্সপ্লেইন করতে পারি। ফর্ম অফ পটেনশিয়াল যখন আমরা করব এই ইকুয়েশনে, তখন সেলফ কনসিস্টেন্ট মাফিন টিন, এটা এমটি, এটা যেটাকে আমরা অ্যাটমিক স্পেয়ার অ্যাপ্রক্সিমেশন বলি মাফিন টিনকে। আর ফুল পটেনশিয়াল এটা হলো সুডো পটেনশিয়াল। আবার এটাকে ফুল রিলেটিভিস্টিক, তারপরে ডেনসিটি ফাংশনাল থিওরি ডিএফটি যেটাকে আমরা বলছি, তারপর পিরিয়ডিক, এটাকে নন স্পাইন পোলারাইজড, নন পিরিয়ডিক ক্লাস্টার, তারপর বেসিক ফাংশন, আমরা এপিডব্লিউ, পিডব্লিউ, এটাকে আমরা এপিডব্লিউ আনতে পারি। তার মানে ওই ইকুয়েশন থেকেই আমার মাফিন টিনও পাওয়া যাচ্ছে পটেনশিয়াল, সুডো পটেনশিয়ালও পাওয়া যাচ্ছে। এটা হলো তার পটেনশিয়াল ফর্ম, এই ইকুয়েশনের পটেনশিয়াল ফর্ম। আর এটার যখন বেসিক ফর্ম আমরা এপিডব্লিউ, পিডব্লিউ এগুলা পাচ্ছি। এক্সচেঞ্জ এন্ড কোরিলেশন পটেনশিয়াল আমরা পাচ্ছি এইভাবে, ফুল রিলেটিভিস্টিক ফর্ম পাচ্ছি। আবার রিপ্রেজেন্টেশন অফ সলিড, তারপরে স্পিন পোলারাইজড, এটা আমরা ডিটেলস দেখলাম। তাহলে এইভাবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে বেসিক সেটস অফ সলিড আমরা প্লেন ওয়েভসে সুডো পটেনশিয়াল PAW, আবার স্পেস পার্সি মেথড
SPM যেটা, এটা আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেটা LMTO, যেখানে লিনিয়ার মাফিন টিম অরবিটালস আছে, ASW, KKR, তারপর এখানে APW, LCO মেথডও আছে। তারপর প্লেন ওয়েভ, যেটা প্লেন ওয়েভে আমরা যদি APW মেথড নিয়ে আলোচনা করি, APW মেথড augmentation, এটা represent the wave function inside each sphere in spherical harmony, best of both worlds, but requires matching insides and outsides function. Most general form can approach arbitrarily precision. আমরা সুডো পটেনশিয়ালের কথা যদি বলি, রিপ্লেস ইচ পটেনশিয়াল, সুডো পটেনশিয়াল এইভাবে রিপ্লেসড হয়, সে জেনারেট সুডো পটেনশিয়াল ইন অ্যাটম স্পেরিক্যাল ইউজ ইন সলিড, সে জেনারেট হয় সুডো পটেনশিয়াল অ্যাটমে স্পেরিক্যাল থাকে কিন্তু ইউজ হয় সলিড হিসাবে। সুডো পটেনশিয়াল ক্যান বি কনস্ট্রাক্টেড টু বি উইক, ক্যান বি chosen to be smooth, solve quantum equation in solid directly in Fourier space. তো আমরা অ্যাটম ফাংশনকে এইভাবে দেখতে পাই, যদি চিত্রতে আমরা প্লেন ফাংশনগুলোকে আমরা দেখতে চাই, এইভাবে আমরা দেখতে পাই। তারপরে এপিডব্লিউ যেটা, এটা আমরা ম্যাচ অল ইলেকট্রন ওয়েভ ফাংশন এট স্পেয়ার বাউন্ডারি, PAW smooth function plus added function only inside sphere, pseudo cast theory in terms of only the smooth function that are solution of pseudo potential equation. Pseudo potential plane wave method, plane wave form a complete basis set, however they never converge due to the rapid oscillation of the atomic wave function chi close to the nucleus. Let's get rid of all core electrons and these oscillations by replacing the strong ion electron potential by a much weaker pseudo potential. আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস দেখব, the real potential contain the Coulomb singularity. The wave function has a crash and many vowels. Chemical bonding depends mainly on the overlap of the wave function between neighboring atoms in the region between the nuclei. Exact form of B only needed here. এবার যদি আমরা এপিডব্লিউ মেথডটা আবার দেখি, the unit cell is partitioned into atomic sphere, interstellation region, Slater's APW যদি আমরা দেখি, এইভাবে আমরা তার অ্যাটমিক পার্শিয়াল ওয়েভটা দেখব। এনার্জি ডিপেন্ডেন্ট বেসিক ফাংশন লিড টু এ নন লিনিয়ার আইগেন ভ্যালু ফাংশন, এটা আমরা দেখলাম। তারপর numerical search for those energies for each of the dates vanish. তারপর linearization of energy dependence, এটা LAPW suggest by এতো, এবং তার ক্ষেত্রে যে পোটেনশিয়াল অবস্থা সেটার আমরা চিত্র দেখলাম অ্যাটমিক, এটা হলো APW, LAPW atomic sphere, shape approximation to
টু রিয়েল পোটেনশিয়াল ASA, যেখানে আমরা দেখি ওভারল্যাপিং স্পেয়ার ফিল অল ভলিউম পোটেনশিয়াল স্পেরিক্যালি সিমেট্রিক, দেখতে কি রকম। মাফিন টিম অ্যাপ্রক্সিমেশন নন ওভারল্যাপিং, ওভারল্যাপ হয় না। তারপরে হলো উইথ symmetric potential intersection by B constant, full potential no shape approximation to B। আচ্ছা, তো আমার মনে হয় যে ASA MTA ফুল পোটেনশিয়াল আমরা বুঝতে পারছি। ফুল পোটেনশিয়াল ইন LAPW, এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি তার স্ট্রাকচার গুলো কিরকম, দ্য পোটেনশিয়াল and change density can be of general form, no shape approximation. Inside each atomic sphere, a local coordinate system is used defining LM muffin team approximation, full potential এটা। বা চিত্রগুলো দেখলে আমাদের মধ্যে আর ওই যে মাফিন টিম পটেনশিয়াল গুলো অ্যাপ্রক্সিমেশন, এটা এটা ফুল পোটেনশিয়াল। তারপরে আমরা যদি দেখি লিনিয়ারাইজেশন LAPW ভার্সেস APW, এই দুইটার মধ্যে যদি দেখি LAPW হলো এটা, APW টু এটা, তারপরে হলো প্লেন ওয়েভ PW এটা, ম্যাচ বাউন্ডারি এটা, আর এখান থেকে তো আমরা চিত্র থেকে অনুমান করতে পারছি। APW প্লাস লোকাল অরবিটাল মেথড, আর্গুমেন্টেড প্লেন ওয়েভ মেথড, টোটাল ওয়েভ ফাংশন এত, ভেরিয়েশনাল মেথড এত, জেনারেলাইজড আইগেন ভ্যালু প্রবলেম HC=EC, এটা দেখলাম। ব্রিলুইন জোন যদি আমরা দেখি, ইরিডিউসিবল ব্রিলুইন জোন, আমরা এটা দেখি, zone from which the Brillouin zone can be obtained by applying all symmetric operation, এটা আমরা এই ওয়েবসাইটে আরো দেখতে পাবো, ওখানে চাইলে ওখান থেকে দেখতে পারবো। আর দ্য আইবিজেড, হ্যাঁ, আইবিজেড হলো দ্য আমরা ব্রিলুইন জোন, ব্রিলুইন জোন, তার ক্রিস্টালোগ্রাফিক সার্ভার হলো এটা। Group can be obtained from this server using the obtained KBC and specify the space group. আমরা নিয়ারলি ফ্রি ইলেকট্রন মডেল যেটা পড়েছি, আমরা তার ভি এবং তার ইয়ে দেখলাম। নিয়ারলি ফ্রি ইলেকট্রন মডেলের ফিগারের সাথে তার ইকেজে ডায়াগ্রাম, এটার সাথে আমরা যদি সুডো পটেনশিয়ালের ডায়াগ্রামটা দেখি এরকম, হ্যাঁ, তা আমরা এই দুইটার মধ্যে কি পার্থক্য সেটা আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থী খুব সুন্দরভাবে আমরা ধরতে পারছি। টাইট বাইন্ডিং অফ অর LCMO, যেটা এটার ক্ষেত্রেও আমরা দেখেছি যে আয়নগুলা কিভাবে কানেক্টেড আছে। দুটার মধ্যে যদি আমরা টাইট বাইন্ডিং এবং নিয়ারলি ফ্রি ইলেকট্রন মডেল এবং সুডো এবং টাইট বাইন্ডিং, এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, তাহলে ইলেকট্রন নিয়ারলি ফ্রি এটাতে, আর এটা হলো টাইটলি বাউন্ড টু নিউক্লিয়াস। ওয়েভ ফাংশন অ্যাপ্রক্সিমেট বাই প্লেন ওয়েভস আর লিনিয়ার কম্বিনেশন অফ ওয়েভ of atomic wave function. Electrons in conduction band, a balanced electron arc. তারপর হলো electrons in conduction band are delocalized, so can be approximate well by nearly free electron. A balanced electron are concentrated mainly in the bonds, and so they retain more of their atomic character. তার খুব বন্ডিংটা খুবই শক্ত থাকে, যার কারণে তার মধ্যে অ্যাটমিক একটা ক্যারেক্টার পরিলক্ষিত হয়। থ্যাংক ইউ এভরিবডি টু কানেক্টেড উইথ মি। এবং এই ক্লাসে আমরা এই লেকচারে যা যা জানতে পারলাম, মূলত
টাইট বাইন্ডিং মডেল সম্পর্কে আমাদের জানা হলো। দ্বিতীয়ত হলো আমরা সেলুলার মেথড, মাফিন টিপ, মাফিন টিন পটেনশিয়াল, সুডো পটেনশিয়াল, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। এবং আগের লেকচারে আমরা নিয়ারলি ফ্রি ইলেকট্রন মডেল, ক্রনিক পেনি মডেল এগুলো সম্পর্কে জেনেছি। এবং এর আগের লেকচারে আমরা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে যে পার্থক্য ব্যান্ড তথ্যের আলোকে সেটা আমরা দেখেছি। তো আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই লেকচারে যে শুরুতে এই জিনিসটা আবার একটু আমরা রিভিউ করি যদি। আমরা যে টাইট বাইন্ডিং মডেলের অ্যাপ্রক্সিমেশন আমরা এখান থেকে দিতে পারবো। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা টাইট বাইন্ডিং মডেল অ্যাপ্রক্সিমেশন সম্পর্কে আমরা বলতে পারবো। এবং এই মডেলটা আমরা বলেছি এলসিএও, যেটা এলসিএও লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। এটার সাহায্যে কিন্তু এই যে এখানে একটা কথা বলা আছে, ইলেকট্রনিক স্ট্রাকচার ক্যালকুলেশন সাচ এজ, এটা এলসিএও এর সাহায্যে কিন্তু ইলেকট্রনিক স্ট্রাকচার যেটা টাইট বাইন্ডিং মেথডে ক্যালকুলেশন করা হয়েছে, এটা এখানে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, এখানে ডিটেলস দেওয়া আছে। তারপরে আমরা এই যে সুডো পটেনশিয়াল, সুডো পটেনশিয়াল এখানে সুডো পটেনশিয়াল অ্যাপ্রোচ আসলে কি জিনিস, সুডো পটেনশিয়াল স্কিম কি, হ্যাঁ, তারপরে পিএডব্লিউ, প্রজেক্টর অ্যাগুমেন্টেড ওয়েব, এটা দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এখানে এপিডব্লিউ সুডো মেথড সম্পর্কে বলা, এবং মাফিন টিন পটেনশিয়াল সম্পর্কেও বলা আছে। এবং নিয়ারলি ফ্রি ইলেকট্রন মডেলের সাথে যে টাইট বাইন্ডিং মডেল অথবা সুডো পটেনশিয়াল, এগুলোর মধ্যে কিরকম পার্থক্য আছে এগুলোও বলা হয়েছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় যে এই তিনটা লেকচার আমরা ভালো করে দেখলে এই চ্যাপ্টার হলো ইলেকট্রন স্টেটস এন্ড এনার্জি ব্যান্ডস ইন সলিড, এই চ্যাপ্টার সম্পর্কে বিশদভাবে জানার সুযোগ পাবে। তো ইলেকট্রন স্টেটস এন্ড এনার্জি ব্যান্ডস ইন সলিড এর এই তিনটা ক্লাস দেখলে আমার মনে হয় যে এই চ্যাপ্টার সম্পর্কে বিশদভাবে আমার সুপ্রিয় শিক্ষার্থীরা জানার সুযোগ পাবে। ধন্যবাদ সবাইকে।